you. হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজকে পর্বে যা থাকছে তা দেখতে হলে প্রথমে আমাকে এমএস ওয়ার্ড চালু করতে হবে। এমএস ওয়ার্ড চালু করলাম। প্রথমে দেখে নিই আজকের পর্বে কি থাকছে। আজকের পর্বটি এমএস ওয়ার্ড 2007 বাংলা টিউটোরিয়াল পার্ট 22 অর্থাৎ 22তম। মেনু হলো পেজ লেআউট মেনু অথবা পেজ লেআউট ট্যাব। এই পর্বে যা থাকছে, প্রথমে আমরা পেজ লেআউট ট্যাব ক্লিক করব যদি ক্লিক বা সিলেক্ট করা না থাকে। তারপর দেখব হাউ টু ইউজ পেজ কালার। আমাদের এমএস ওয়ার্ডে যে পেজটি আছে, সাপোজ এই পেজটি, এরকম পেজ বা যে কোনো পেজ আমরা কিভাবে কালার করব, কালারের ব্যবহার বিষয় দেখব। তারপর হাউ টু ইউজ পেজ বর্ডার, তারপর পেজের চারদিক দিয়ে আমরা কিভাবে বর্ডার দিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এই দুটো বিষয় আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো, পেজ কালার এন্ড পেজ বর্ডারের ব্যবহার। তাহলে শুরু করি। আমি প্রথমেই দেখাচ্ছি পেজ কালার। ক্লিক পেজ লেআউট ট্যাব। আমার কার্সরটি খেয়াল করুন, পেজ লেআউট ট্যাব, পেজ লেআউট ট্যাব। এখন এখানে দেখেন, এখানে অনেকগুলি টুলস আছে, বাটন আছে। এখানে পেজ কালার, এই অপশনটি আজকে দেখাবো, পেজ কালার এন্ড পেজ বর্ডার। প্রথমে দেখব পেজ কালার, আমরা পেজে কালার কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখব। যেমন এখানে ক্লিক পেজ কালার বাটন বা টুলসে ক্লিক। এরপর নিচে দেখেন থিম কালার দেওয়া আছে, অনেকগুলি থিম কালার। এইভাবে আমরা পেজে কালার বা থিম কালার চেঞ্জ করতে পারি। একটি কালার দেখেন, এখানে অনেকগুলি কালার আছে, অনেকগুলো কালার আছে। এখানে আমরা যেটি পছন্দ করি সেটি সিলেক্ট করে রাখতে পারি। আমি এই কালারটি সিলেক্ট করলাম। যেমন দেখেন এটি হলো পেজ বা পেজের কালার বা থিমের কালার, এইভাবে চেঞ্জ করতে পারি আমরা। সাপোজ আমি আরেকটা পেজ নিচ্ছি। এখানে আমার একটা পেজ আছে, পেজ 1 এখানে খেয়াল করুন, স্ট্যাটাস বারে শো করছে। তো আমি পেজ তৈরি করা দেখিয়েছি এর আগে, আজকে আমি আবার দেখাচ্ছি। এখানে পেজ আমার কার্সর যেখানে আছে, এখানে থেকে আমি এই আপনার পেজ লেআউট আন্ডারে এই ব্রেক ক্লিক করলে আমার পেজ তৈরি হয়ে যাবে। এই দেখেন এখানে পেজ আছে, ক্লিক করলে পেজ ব্রেক হয়ে গেছে। এখানে দ্বিতীয় পেজটি তৈরি হয়েছে। এভাবে আমরা যত পেজ তৈরি করি না কেন, আমরা কালার এইভাবে চেঞ্জ করতে পারবো। আমি আরেকটা পেজ করছি কন্ট্রোল এন্টার দিয়ে। পুরো ডকুমেন্ট বা পেজের কালার এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের নিজেদের মতো করে এইভাবে কালার চেঞ্জ করতে পারি। এটি হলো পেজে কালার চেঞ্জ করা, পেজে কালারের প্রয়োগ। এখানে আপনি নো কালার দিলে হোয়াইট, নো কালার সিলেক্ট করলে কালার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পেজ সাদা থাকবে। দেখেন কালার চলে গেছে পূর্বের অবস্থায়, অর্থাৎ ডিফল্ট হিসেবে যা থাকে সেটিতে ফিরে আসছে। এখানে মোর কালার আছে, দেখেন এখান থেকে যে কোনো কালার আমরা পছন্দ করতে পারি, পছন্দ করে সিলেক্ট করতে পারি। ওখানে বেশ কিছু দেওয়া আছে, সাপোজ এটি, আমরা এটি সিলেক্ট করব। দেখেন এই চলে আসছে পেজে, পেজ কিন্তু এই কালারটি হয়ে গেছে, থিম কালার চেঞ্জ হয়ে গেছে। ফিল ইফেক্ট আছে এখানে, দেখেন ফিল ইফেক্ট আছে।
এইভাবে আমরা কালারের মাঝে আবার ফিল ইফেক্ট দিতে পারি। ফিল ইফেক্ট এটি চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এই কালার রাখলাম, এখন ফিল ইফেক্টটি চেঞ্জ করব। ফিল ইফেক্ট সাপোজ এটি রাখবো আমি। এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, শেডিং, স্টাইলস, ভার্টিক্যাল, এটা হলো ভার্টিক্যাল, ডায়াগোনাল আপ। আর এবার সাপোজ এটি রাখলাম, দেখেন এই যে এইভাবে আমরা ফিল ইফেক্ট দিতে পারি। থিমে এইভাবে ফিল ইফেক্ট দিতে পারি। এখানে অনেকগুলো আছে, আপনারা বারবার করে দেখবেন, যতবার দেখবেন তত আস্তে আস্তে ইজি হয়ে আসবে, সহজ হয়ে যাবে, মনে থাকবে ফিল ইফেক্ট। এইভাবে আমি দেখেন বারবার দেখতেছি, এই দেখেন এটি একটি। আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারি, পেজের কালার চেঞ্জ করতে পারি, তারপরে বিভিন্ন ইফেক্ট দিয়ে ফিল করতে পারি। এখন সাপোজ এটি দিলাম, দেখেন ফিল কালার, ফিল ইফেক্ট। এভাবে আমরা ফিল ইফেক্টের প্রয়োগ দেখলাম। আশা করি এরপর থেকে আমরা সবাই কালার, পেজে কালার চেঞ্জ করতে পারবো, থিম কালার চেঞ্জ করতে পারবো, তারপরে সেখানে আমরা বিভিন্ন ইফেক্ট দিয়ে ফিল করতে পারবো। আবার এখানে নোতে আসলে সব চলে যাবে, ডিফল্টে ফিরে আসবে। এরপর এখানে দেখুন আরেকটি অপশন আছে, পাশের বাটনটি পেজ বর্ডার। আমরা কিভাবে দেব দেখেন, পেজ বর্ডার। এখানে প্রথমে দেখেন এখানে আছে বর্ডার, এই নান সেটিং, নান হলো চারদিকে। এটি সাপোজ মনে করেন পেজ, কোনো বর্ডার থাকবে না। বক্স, এই বক্সে এখন চারদিকে বর্ডার আছে, দেখেন চারদিকে বর্ডার আছে, এই যে বর্ডার নিয়ে আসছে, এটি হলো বক্স, এটি হলো বর্ডার। পেজ বর্ডার হলে এটি শুধু বর্ডার, মানে আপনি যে প্যারাতে রাখবেন সেটি বর্ডার হয়ে যাবে। আবার এখানে শেডিং আছে, এভাবে আমরা বর্ডার দিতে পারি। আর পেজ বর্ডার, এটি হলো পেজ বর্ডার, দেখেন এটি হলো পেজ বর্ডার, এটি হলো বক্স অর্থাৎ বর্ডার, আর এটি হলো পেজ বর্ডার। পেজ বর্ডার আমরা বিভিন্নভাবে দিতে পারি। এখানে সেটিং অনেকগুলি আছে, দেখেন নান আছে, নান হলো বাতিল করা। বক্স চারদিক দিয়ে যে শেডোটা আমরা এখান থেকে দেবো, সেটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, দেখেন এই যে এইভাবে আমরা পেজে বর্ডার দিতে পারি, আমাদের পছন্দ মতো বর্ডার প্রয়োগ করতে পারি। এখানে আরো কিছু বিষয় আছে, কাস্টমাইজ আছে, কাস্টমাইজ করে এখান থেকে আমরা দেখেন এই আরো আছে বিভিন্ন ধরনের পেজ বর্ডার। এখানে আরেকটা বিষয় দেখুন, আর্ট আছে, আর্টে দেখুন এই যে এখানে কিছু ইমেজের মতো আছে, অ্যাপল, বিভিন্ন ট্রি। দেখেন এই আর্ট থেকে আর্টের ডাউনেতে ক্লিক করে এখান থেকে অনেকগুলো আছে, আপনি যেটি সিলেক্ট করবেন সেটি পেজের বর্ডার হিসেবে নেবে। দেখেন সুন্দর লাগছে, চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আশা করি এই পূর্বে টিউটোরিয়ালটি দেখে আপনারা সবাই পেজ কালার এন্ড পেজ বর্ডার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং নিজেরা বারবার অনুশীলন করে অভ্যস্ত করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ হবে। আপনি আবার এখানে আসুন, আর্ট থেকে চেঞ্জ করে দেন, এখানে বিভিন্ন ধরনের আছে। সাপোজ দেখেন এইভাবে অ্যাপল দিলাম, অ্যাপল আসছে, এবার অ্যাপলের পিকচার আসছে, এইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। এভাবে আবার সাপোজ এখানে লাইন আছে, এই লাইনের যদি আমরা বর্ডার চাই, লাইনে ক্লিক করে এখানে বক্সে আসুন, এই এখানে শুধু বর্ডার আসুন, বর্ডার এসে বক্স ক্লিক, দেখেন এই লাইনটি বক্সের ভিতর চলে গেছে, লাইনের চারদিক দিয়ে বক্স হয়ে গেছে। এটি হলো লাইনের বিভিন্ন পেজের প্যারার বক্স তৈরি করা। আর চারদিক দিয়ে যেটা দেখছেন সেটি হলো পেজ বর্ডার বলা হয়। পেজ বর্ডার আমরা এইভাবে পেজ বর্ডার প্রয়োগ করতে পারি, আবার চেঞ্জ করে দিতে পারি।
বিভিন্ন শ্যাডো আছে, আপনি যেভাবে চান। এখানে অনেকগুলো আছে দেখেন। এখানে দেখেন এই আপনি ডট ডট দেওয়া আছে, এটি সিলেক্ট করছি। এটি দিলাম, আর থেকে এটি দিয়ে দিলাম, দেখেন খুব সুন্দর লাগছে। সো এইভাবে আমরা পেজ বর্ডার দিতে পারি, আমাদের যখন যেখানে প্রয়োজন সেখানে আমরা এভাবে প্রয়োগ করব। আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আমার এই টিউটোরিয়াল ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, আমাকে আমার সঙ্গে থাকুন, সহযোগিতা করুন।